আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটি ছিল মানে ঈদের পরে আর কি। আর আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল রোজার আগে, মানে ইচ্ছে করে ঈদের পরে আর কি নিয়েছিলাম, যাতে করে রমজান মাস যাওয়ার পরে একদম ফ্রি মতে আসতে পারি আর কি। তো আজকে উমায়েরও স্কুল নেই, ওর আজকে হচ্ছে হোম ভিজিটিং, তো টিচার বাসায় আসবে আর কি। তো বাকি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্টে চলে এসেছি, আর ওরও আজকে কাজ নেই। তো ডাক্তার দেখিয়ে তারপর এখানে একটা স্কুলে এসেছিলাম, স্কুলটা কেমন দেখতে আর কি, ভালো লাগলে আর কি ওদেরকে নেক্সট ইয়ার দিব। তো আছে মোটামুটি, এখানে একটা ইসলামিক সাবজেক্ট আছে, মানে ওই জন্য আর কি। We got you a book and stuff, so I was going to give it to you. Are you having fun? Yeah. And you love being home? Yeah. এগুলো না। I know, I'm sure you know this stuff, but no. That was for them here so we can talk about those. That was her assessment. তো এটা ছিল উমায়ার হোম ভিজিটিং। ওর টিচার এসেছে, দেখতে পেয়েছেন, ওর টিচার ওকে মানে ওর প্রোগ্রেস সম্পর্কে আমাদেরকে বলে গিয়েছে আর কি। তো আমার ছোটো ননদকে ইনভাইট করেছিলাম, তো ও এসেছে, ওর বাচ্চাকে আমার কাছে রেখে যাবে। তো প্রথমবার এসেছে বেবি নিয়ে, তো আমার কাছে দিনটি অন্যরকম একটা স্পেশাল ছিল আর কি। তো আমি তো অনেক আয়োজন করেছিলাম যতটুকু পেরেছি আর কি, নিজেরও শরীরটা তেমন ভালো না। তো যাই হোক, ওরা যাওয়ার পর আমি আমার বাচ্চাদের জন্য মানে রোজার জন্য কিছু গিফট এনেছিলাম, এগুলো আসলে ওপেন করা হচ্ছিল না। তো এগুলো ওপেন করবে ওরা, তো কিছু একটা এনেছি, মানে যদি জেনে যায় তাহলে তো এটা ওপেন না করা পর্যন্ত ওদের শান্তি লাগে না। তো আর কি কে খুলবে কে না, এটা নিয়ে অনেক সময় ধরে ফাইটিং ছিল আর কি। তো অবশেষে ওরা দুজন এখানে বসেছে এটা ওপেন করার জন্য। আর আমার না বাচ্চাদের এসব মানে প্লে সেট দেখলে এত ভালো লাগে, মনে হয় যে সব কিনে নিয়ে আসি। এখানে ছিল কিন্তু পুতুল আর পুতুলের ড্রেস, তারপর ছিল ক্যান্ডি। আর যদিও বা ওদের এই পুতুলগুলো আছে, তারপরে কিন্তু এই সেটটা দেখে আমার এত ভালো লাগছিল, তো ভাবলাম যে ওদের এটাই এবারের ঈদের ওদেরকে গিফট দিয়ে দিই। যেহেতু অসুস্থতা ব্যস্ততা মিলে গিয়েছিল ঈদের দিনটা, তো তেমন একটা কিছু করতে পারিনি, তো এটা আর কি দ্বিতীয় দিন মানে করে নিয়েছিলাম আর কি। আর আমি মানে আমার ছোটোবেলাতে পুতুল নিয়ে খেলতে অনেক পছন্দ করতাম। আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, তারপরও যেহেতু আমার পছন্দের জিনিস, দেখা যায় যে আমি মানে আমার চোখের নিচে সুন্দর একটা পুতুল পরে গেলে আমি নিয়ে আসি আর কি। আর ওদের জন্য নিয়ে আসলে ওরা প্রথম একদিনই খেলবে, তারপর দেখা যায় যে এটার আর পাত্তা পাওয়া যায় না, এটা মানে নিচে প্লে স্টোরে মানে প্লেয়ার এগুলোর মাঝে একসাথে মিশে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন ওদের এক্সাইটমেন্ট, কত খুশি ওটা পেয়ে। তো আমি ডিনারের জন্য একটু বিরিয়ানি করে নিচ্ছি, আর যেহেতু শাওয়াল মাসের রোজাও ছিলাম, তো একটু ইফতারির জন্য খাওয়া হবে। আর বাচ্চাদেরও তো অবশ্যই ওরা এটা অনেক পছন্দ করে, আর ওদের জন্য একটু চিকেন উইংসও রেডি করে নিব। আসলে আমি তো সবসময় বাচ্চাদের পছন্দের খাবারটাকে আগে প্রাধান্য দিই। আর আমি যেহেতু একাই রোজা, আমার আসলে তেমন একটা কিছু না হলেও হয়, তারপরও বাচ্চারা আমি যখন রোজা রাখি তো দেখা যাবে যে ওরা একদম রমজান মাসের মতো ইফতারটা সাজিয়ে নিয়ে ওরা কিন্তু অনেক পছন্দ করে এটা। তো এই জন্যই আর কি অল্প একটু ইফতার রেডি করে নিই আর কি। আর এই যে ওরা চলে এসেছে আমাকে হেল্প করতে। আর হেল্প করাটা তো ওদের অনেক পছন্দের একটা কাজ, মানে ওরা ওদের মাকে হেল্প করবে মনে হচ্ছে যে এটা ওদের অনেকটা বড় একটা কাজ আর কি। চলে আসবে আর কি আমাকে হেল্প করতে। তো এইভাবে আর কি আমার ইফতারটাও রেডি করে নিয়েছি, আর বাচ্চাদের ডিনারও রেডি করে নিয়েছি। আর এটা ছিল পরের দিন শুক্রবার ছিল, তো আমারও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর হচ্ছে ইফতারের একটা মানে দাওয়াত আছে ননদের বাসায়, তো ওখানে চলে যাব। মানে ইফতার বলতে কি আমি তো একাই রোজা, আর বিকেলবেলা যাওয়ার জন্য বলেছিল বাচ্চাদেরকে নিয়ে। তো এই আর কি। আর এই যে এখানে রমজানের রোজা শেষের যে একটা কি আছে গান আছে, ওইটা দিয়েছিলাম আর কি, মানে সাজেস্ট ভিডিও এসেছিলো ইউটিউবে, তো দিয়েছিলাম। ভালোই লাগে মাঝে মাঝে এটা শুনতে, যেহেতু ঈদটা শুধু গিয়েছে আর এটা মানে ভিডিওটা এসেছে, তো ভালোই লাগছিলো শুনতে আর কি। আর এই যে বিকেলবেলা চলে এসেছি আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।